হা করে কি তাকিয়ে আছো? আমার দিকে তাকিয়ে না থেকে দেখো চারিদিকে সবাই কতটা খুশি তোমার গান শুনে। আরে এবার নিজের ক্যারিয়ারটাতে ফোকাস করো। আসি বাচ্চা মেয়ে এখন তুমি, এটাই তো সময় ক্যারিয়ার ফোকাস করার। কি গট গট করে মাথা নাড়াচ্ছ? আমি কিন্তু ইয়ার্কি করছি না, আমি আরো মিউজিক ডিরেক্টরের সাথে কথা বলছি। ঠিক আছে, এবার আর টাইম ওয়েস্ট করা যাবে না, তোমার লাইফে কিন্তু ফোকাস করতে হবে। যা হয়েছে হয়েছে, এমন কিছু বয়স হয়নি তোমার, নিজের লাইফটাকে সুন্দর করে শুরু করো। আসি আমি তোমাকে বলছি, তোমার মতো এত ভালো গান কিন্তু অনেকেই গাইতে পারে না। আমি তোমাকে একদিন অনেক বড় সিঙ্গার হিসেবে দেখতে চাই। এই যে আপনি আমার জন্য এত ভাবেন, আমার কিন্তু খুব ভালো লাগে স্যার। বারবার আমি আপনার প্রেমে পড়ে যাই। কি জানেন তো, এই প্রেমে পড়ার বিষয়ে না আমার একদম কন্ট্রোল নেই। কন্ট্রোল থাকলে ওই রূপমদার মতো ছেলের প্রেমে আমি পড়তাম? কখনো না। প্রেমে পড়ার বিষয়ে আমি বড্ড দুর্বল স্যার। বুঝতে পারছি। কি বুঝলেন? এটাই যে বারবার তুমি ভুল মানুষের প্রেমে পড়েছো। প্রথমজন তো একেবারে ফালতু ছিল, আর দ্বিতীয়জন যার প্রেমে পড়েছো তার কাছ থেকে কোনো পজিটিভ রেজাল্টই পাবে না। তোমার জন্য একটা সুন্দর প্রেমিক খুঁজতে হবে, আর তাকে বিয়ে করে তুমি তার সাথে সংসার করবে। তারপর আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দিয়ে দেবো। চোখ গেলে দেবো একদম। কার চোখ গেলে দেবে? আমার না, যে আমার বিয়ে করতে চাইবে তার। বাবা, তুমি তো দেখছি একেবারে পণ করে নিয়েছো যে আমাকে ছাড়া আর কাউকে ভালোই বাসবে না। আপনিও তো পণ করে নিয়েছেন, আপনি নাকি আর প্রেমেই পড়বেন। হাসি, তোমার আর আমার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। নিজের অতীতটাকে ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করো প্লিজ। আমিও তো আপনাকে সেম কথাটাই বলতে পারি, নিজের অতীতকে ভুলে গিয়ে একটা সুন্দর প্রেম করুন। সারাক্ষণ সব কথায় পটপট উত্তর দেবে মেয়েটা। তোমার সঙ্গে কথা বাড়িয়ে আমি পারবো না, সত্যি। আমি যেটা বলেছি সেটাই করব।